থু বেঁকে আসো না, খাওয়া দাওয়া পানি পুনি খাও। আমাদের এটা ডায়মন্ড আলু আমরা কেটে নিচ্ছি, ফুগুজে কেটে নিতেছে। কাটা হয়ে গেলে এই আলুগুলো নিয়ে যে আমরা জমিতে আলুর ভিতরে অনেক লাখের আলুর ফুল বাড়াওছ, মাংস দান ঠিক থাকে। মাংস থাকছে ট্যাঁক বেশি তো। মাংস কি পরিমাণ জানা? 25 গ্রাম মাংসের পরিমাণ, বেশি না বার করলে যে পোয়াবে না। সব ডায়মন্ড। 15 শতক জমি এখন আপাতত এইখানে ডায়মন্ড আলু দেবো। আলু বলে মাটি পাবে না, মেলা মাটি তাই বেলা আলু না 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 তাই মনে আরো পাতলার কথা বলছে। চলো বাপ বেটি মিলে দুজন মিলে আমরা আলুর ফুল দিই। এদের নাতে দাও না, ওই ওই বোম্বাগুলা দিবে। বা কোনে গেছে নে মুম্বাগুলো আগে বান্ধ দিয়ে তারপরে আবার কাট। হ্যাঁ নাস্তা লিয়ে আনে, নাস্তা দাও। হ্যাঁ হ্যাঁ কোদাল থু বেঁকে আসো না, খাওয়া দাওয়া পানি পুনি খাও। কোদাল থেকে ব্যাগগুলো আসো, এটা তেল পিঠা বাড়িতে বানাচ্ছি, তেল পিঠা খায় না, পানি পুনি খাও। তো ময়লা আছে তারপর খাই। ও খেলা বালকা বাটির কিচ্ছু নাই, এলা পরিষ্কার মাটি। আসো 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 বেঁকে আসো, আগে খাও তবু আয়। তেল পিঠাটা খেতে অনেক স্বাদ লাগতেছে। এখন জমির মধ্যে কাজ করতে করতে যা পাওয়া যাবে তাই ভালো লাগবে। আর এটা তো অনেক স্বাদ লাগতেছে, এমনি খিদে লাগছে সকাল সকাল। একটু পরামর্শ ফুল খিচুড়ি রান্না করবে। যারা জয়পুরহাট অঞ্চলের মানুষ তাদের কিন্তু এখন ঈদের মতো আনন্দ, পরিশ্রম করার লাগে, যেহেতু আলু লাগানোর সময় সবাই অনেক আলু লাগাইতেছে, সবাই অনেক কাজ করতেছে। এই পাকানটা বাসি হলে যে এত স্বাদ, বাসি পাকান খেতে ভালোই লাগছে। কি খাওছে? তেলের পিঠা কিস্তি দেয় না, হ্যাঁ এমন লোকের লোক হয়ে এলাকা ময়মনসিংহ হয়ে এলাকার পড়ে, তারা জানে যে কিস্তির কি জ্বালা। মেহেদি আলু খাইতেছ নাকি তেল পিঠা খাইতেছ? ওই আব্বু, ওই আব্বু, আব্বু কই আব্বু?
খালে এ বেশি ঘন হলো রে ইয়ে হয়েছে এখন বর্তমানে এই ডায়মন্ড আলু পাওয়াই যেতেছে না। আমি তো 3600 টাকা করে বস্তা কিনছি, এখন এটা 5000 টাকার বস্তাও পাওয়া যেতেছে না। খুব বড় একটা সিন্ডিকেট হচ্ছে এই আলু নিয়ে। আসলে এটা কৃষকদের উপর নির্যাতন, এটা করা ঠিক না। তারাই ব্যবসা করুক, এভাবে এত লাভ করার দরকার ছিল না। রাস্তা থেকে একজন ধরে নিয়ে আসলাম আলুর ফুল দেওয়ার জন্য। শালা হয় আমার শালা হয়, এই যে আলু ফুল দিয়ে যেতেছে। সবাই পারে এই কাজটা, কিন্তু সবাই পারে। আপনাদের শিখে দিলে আপনারাও পারবেন। আলুর দেশের লোক সামলাইলো, জয়পুরহাট হলো বিখ্যাত আলুর দেশ। আলু আবাদ করবে আর হুন্ডা কিনবে। জয়পুরহাট হুন্ডা বেশি। খিচড়ি আনতে মনে ঝাল তুলে লেগাওছি, কাঁচা ঝাল দিয়ে গাছটা মরে গেছে, ভালো গুলা থেকেলাই খাওয়া হয়। ফুল দাও খিচড়ি আন্দা হয়েছিল খাইনি গরম গরম বুঝলাম না। খিচড়ি। কাঁচা ঝাল তুলো খিচড়ি আনবো। আচ্ছা আলু ভর্তা আর খিচড়ি। এখানে আবার খুব খিচুড়ি রান্না করে নিতেছে। আলু লাগানোর পাশাপাশি খিচুড়িটা খাইতে হবে, যেহেতু সময় হয়ে গেছে খাওয়ার। খিচড়ি তো হয়ে গেল, এখন আলু ভর্তা ব্যবস্থা করে এখন বেকক ডাকে ঢুকে সকালকার খিচড়িটা আগে খিলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো কাজের ফাঁকে এখন খিচুড়ি খাওয়া হইতেছে। খিচুড়ি রান্না করা হয়েছে, সেটা এখানেই রান্না করা হয়েছে, এখন এটা খাওয়া হবে। আলু ভর্তা দিয়ে দিতেছে। এই তো দেখেন খিচুড়ি রান্না করছে, আলু ভর্তা পেঁয়াজ দিছে, একটা কাঁচামরিচ লাগতো। এই যে একটা কাঁচামরিচটা নিলাম। তো মাঠের মধ্যে আসছি, কাজ করতে করতেই খাওয়া দাওয়া আলু রোপণ করতেছি। তা এখন দেখি খিচুড়িটা একটু খাওয়া দেখি, খাওয়া শেষ হলে আবার আমরা আলু লাগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়িটা তো অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ লাগছে। আর এই পাতারের মধ্যে ভাত খাওয়ার যে স্বাদ, এত ছোটোর থেকে এটা মানে পাতারের মধ্যে ভাত খাওয়া হলে আমার খুব ভালো লাগে, আলু ভর্তা এত বেশি খাওয়া লাগে। খারিয়া তরকারি পাক করলেও স্বাদ, আলু ভর্তা করছেন, রান্ধিতে খিচড়িও স্বাদ। পেঁয়াজের এখন অনেক দাম। তো মাঠে কৃষকের জীবন কিন্তু এভাবেই চলে, এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, মাঠেই খাওয়া, মাঠেই কাজ করা। অনেক সময় মাঠে রাত্রে ঘুমানো লাগছে, আমাদের ঘর আছে এখানে, ঘুমাই আমরা এখানে। অনেক ফসল মাঠত থাকে, আগ্রা লাগে, সারে বাড়ির যাওয়া যায়। এটা ঘরও তুলেছি, এটাই আন্দা বাড়া, এটাই খাওয়া দাওয়া, এটাই হাত লাগলে আবার আগ্রা চিচিঙ্গা এটা একদিন কিন্তু পর পর আমরা আলু লাগালাম ডায়মন্ড আলু, আশা করা যায় অনেক ফসল ভালো হবে। দেখা যায় আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা একটা ক্লিক করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন। আর আপনারা কে কে আলু লাগাইতেছেন, কী আলু লাগাইতেছেন, কেমন দাম দিয়ে আলু বীজ কিনলেন, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।